আর এই যে উপরের যে ইয়েটা আছে, স্ট্রং লেভেলটা আছে, ওইটা ভাঙতে পারে নাই। নিচের দিকে হালকা এটা চাপ আছে এখন। জি জি জি, এটা এইটা ক্রস করে নাই আজকে হ্যাঁ আর। হ্যাঁ। আচ্ছা, আর আর কেউ কিছু করেন নাই? ভাই বিটিসি কি দৌড় দিল নাকি দেখেন তো, না, তো দেয় নাই তো। দেখেন। বিটিসি আমরা তো আগে থেকে প্রেডিকশন করে রাখছি নিউ ইয়র্ক সেশনে বিটিসি আপে যাবে। আচ্ছা একটা এখানে হেল্পফুল আর- একটা ক্যান্ডেল। আচ্ছা ওয়েট 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 এখানে হৃদয় ইসলাম ওনার জয়েন হওয়ার কথা না, উনি তো অনেক মেসেজ দিল গ্রুপে আজকে, উনি তো কিছু অ্যানালিসিস করছে কোনটা যেন ট্রেড নিয়েও ফেলছে হয়তো। আচ্ছা ওনার একটা গ্রুপে মেসেজ দেন যেন এখানে জয়েন হয়। ওনার একটা উনি তো personal- মেসেজ দিল যে অ্যাড ওনার করতে পারতেছে না, এখন- উনি আর এখন- ওকে দিল। হ্যাঁ এখন একটু ওনারে পার্সোনালি মেসেজ দিয়ে বলেন যে আমরা নিউ লিংক ক্রিয়েট করে ঢুকছি, সমস্যা নেই। আর সাইদুর রহমান ভাই কাইন্ডলি আপনি একটু নিউ একটা এতে যান, যে কোনো একটা চার্টে যান, পেয়ারে যান, যাওয়ার ভাই। পরে আমরা শুরু থেকে একটা অ্যানালাইসিস শুরু করি, ঠিক আছে সবাই মিলে, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। কোন চার্টে করবেন বলেন? আমরা যেহেতু নিউ ইয়র্ক সেশন, আমরা ইউএসডি রিলেটেড চার্টে চাই। হ্যাঁ 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 যান, যে হুম, কোনো কি একটা, বলেন? হ্যাঁ হ্যাঁ যান, সমস্যা নেই। আমরা USD যেহেতু নিউ ইয়র্কের কারেন্সি, আমাদের সবার মতামত এখানে শেয়ার করি, ওকে? আর আমরা আজকে শুনেন। আরেকটা বিষয় এখানে আমরা হ্যাঁ ভাই। যারা আছি, যার মনে যেটা আসবে সেটা অবশ্যই এখানে বলবেন, ঠিক আছে? এটা আবার এটাই, হ্যাঁ। এইটা আবার ভাইবেন না যে সাইদুর রহমান ভাই অনেক বুঝে, এখানে আমি এটা বললে কি জানি হয়, বা এটা কখনো এই কপস করবেন না, করলেই মনে করেন ধরা খাবেন। ভাই আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি বারবার যে ভাই আপনি হয়তো আপনার দিক থেকে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেন, কিন্তু আমি আলটিমেটলি এখান থেকে বাই খুঁজতেছি। কিন্তু আপনি হয়তো এখান থেকে খুঁজতেছেন, এখান থেকে এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট উপর থেকে আপনি নিচে চলে আসবে, রাইট, হ্যাঁ 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 কিন্তু আমি খুঁজতেছি এখান থেকে বাই। কিন্তু আপনি এই জায়গাটা দেখছেন, আমি এটা খেয়াল নাও করতে পারি। হ্যাঁ হ্যাঁ সেটাই। তো আমরা প্রত্যেকের স্ট্যাটাস এখানে শেয়ার করবো, ঠিক আছে? যে যতটুকু পারি, যদি আবার কোনো ভাই- একটা সাপোর্ট চোখে আছে ওইটাও বলবেন যে ভাই এখানে একটা সাপোর্ট, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। তো আমাদের একটাই উদ্দেশ্য, আমরা আগাবো, ভালো একটা পজিশনে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ। সো সবাই আবার অনেকে ভাবতে পারে ভাই যে আমি একটা এখন সাইকেলে যে শেয়ার করবো, যেহেতু এটা লসের দিকে চলে যায়, তখন তো একটা মান সম্মানের ব্যাপার থাকে। এ ভাই অনেকে এরকম ভাবতে পারে। আরে ভাই ভাই কালকে আমারটা লস হইছে না, কালকে আমারটা লস হইছে না। আরে ভাই কই সাইকোলজি শেয়ার আমরা করলে টেন্ডেন্সি কই আইছে কই? ওইটাই কই ভাই যে এরকম কেউ ভাবেন না প্লিজ ভাই, এটা সবাই কেন যা হলো? যেটা মনে করেন আচ্ছা সেটাই এটা share করবেন। এটা আসলে কেন হলো, এখন আমরা এটা মানে রূপ ধরার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে না, যেখানে লস খাই, যে রবিন ভাই যে বলতো যে লস খাইলে বুঝবেন আসলে কি কারণে লস খাইলেন, তখনই শিখবেন, সত্যি কথা। হ্যাঁ 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 ঠিক আছে, সো আমরা সবাই সবার সাইকোলজি শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? যে যতটুকু পারি, সাপোর্ট রেজিস্ট্যান্স যেটুকু পারি ওইটুকুই বলবো, সমস্যা নেই। তো আমরা আস্তে আস্তে উঠি, হ্যাঁ? দেখছেন ভাই, এই ফেয়ার ভ্যালু গ্যাপটার কিন্তু আসলে অনেক পাওয়ার ছিল। আমি ভাই সাদিকুল ভাইরে কইছিলাম তাও যে এখানে একটা ইয়া আছে লিখে নাকি এই ওয়াটার ব্লক আছে সেলিং এর। ও মার্কেট কো নিয়ে আসছে ভাই। এখন আমি এক একটা ঘন্টায় কথা বলি, গান ব্যাপারটা আরো ক্লিয়ারলি বোঝা যায় ভাই। ওখানে যে একটা সুন্দর একটা ওয়াটার ব্লক আছে ভাই, একবারে শক্তিশালী, মনে করেন স্ট্রং। কয় মিনিটের ক্যান্ডেল ভাই? ওই 1 ঘন্টার, ওই যেখানে ফেয়ার ভ্যালু আপনার মার্ক করা আছে না, ওই জায়গাতে একটা দেখেন স্ট্রং একটা ইয়ে আছে। এটা ওই যে এটা আচ্ছা হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ আমরা ওইখানে যখন যাই ওই মার্কেট দৌড় দিছে নিচের দিকে। বিটকয়েনে কিন্তু আমরা ওই যে উপরের যে আপনার ওই যে ক্যান্ডেলটা ছিল, এখানে কিন্তু আমরা বাই নেওয়ার অনেকে, আমিও মোটামুটি কনফার্মেশন করছিলাম, আলামিন ভাইও করছিল, আরো অনেকেই করছিল, কিন্তু এখানে কিন্তু আসলে বাই হয় নাই, মার্কেট বুম করে নিচে চলে আসছে। তো কেন আসলো? হ্যাঁ, হ্যাঁ, আমাদের সাইকোলজি এখানে কাজ করে নাই। আমাদের অনেক ইন্ডিকেটরে কিন্তু দিক নির্দেশনা দিয়েছিল যে মার্কেট উপরে যাবে, কিন্তু যায় নাই, ঠিক আছে? সো এখান থেকে আমাদের শিক্ষা, যেখানে ভুল হবে সেখানে আমরা শিখবো, ঠিক আছে? তো আমরা এখানে আবার চেষ্টা করি শুরু থেকে, হ্যাঁ, সব এখানে ডিলিট করেন, যা আছে সব ডিলিট করেন। এখন ভাই আপনারাই বলেন যে এখন কি বিটিসি তে আমরা ইয়া করব নাকি অন্য কোনো মার্কেট দেখবো? আমরা যেহেতু কিন্তু ভাই বিটিসি আমার কথা হচ্ছে ভাই, বিদেশিটা থাকুক, এটার পাশাপাশি অন্য মার্কেট দেখলে দেখা যায়, সমস্যা নাই, কিন্তু বিদেশি তো ভাই একটা শোট তোলা লাগবে। আমি বলি বিটিসি আমি কথাটা শেষ করি সাদিক ভাই। বিটিসি আজকে আমাদেরকে এক্সচেঞ্জ সেশনে কিন্তু অনেক ডাউন দিছে। হ্যাঁ হ্যাঁ, লন্ডন সেশনে কিন্তু কোনো মুভ আসে নাই, ম্যানিপুলেশন করছে।
সো আমরা নিউ ইয়র্ক সেশনে একটা বাই খুঁজতে পারি, কি বলেন? আচ্ছা আমি একটু আমার সাথে এটা একমত। সাইদুর ভাই আমি একটু আপনারা এই করবো, সেটা হলো আমাদের প্রেডিকশন কেন কারেক্ট হলো না, আমরা একটু এটা খুঁজি, সব ডিলিট করে ই করেন, ঠিক আছে? কালকে যেখান থেকে আপনি করছিলেন না, কেন আমাদের এখানে গেল না, আমাদের ভুলটা কোথায় সেটা একটু খুঁজে বের করি, তাহলে মনে হয় সবচেয়ে ভালো হয়। তারপরে আমরা একটা যে কোনো নিউ মার্কেটে যাবো। বুঝতে আচ্ছা পারছেন? হ্যাঁ, ওইটা বুঝে, হ্যাঁ বুঝছি। আসলে আমাদের ভুলটা কি? চলেন আমরা ওইটা বের সকাল করি। থেকে বসে রয়েছেন সন্ধ্যা পর্যন্ত ট্রেড নেওয়ার জন্য, ট্রেড নিতে পারেন নাই, ঠিক আছে? তো এটার ভুলটা কি আসলে? ভুলটা আমাদের ধরা দরকার না? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ আমরা এটা একটু খুঁজি। এখানে ভাই আমরা ফার্স্ট অফ অল নিচ্ছি এই জায়গায় না, মার্কেট একটু ট্রেড রান করে ও নিচে চলে আসছিল। ওইখানে না ভাই, আর ওই পরে মনে হয় ওপরে। না ভাই, আমি এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করছিলাম 1 ঘন্টার ক্যান্ডেলে, আমি দেখাই আপনার। এটা তো 1 ঘন্টাতে না 30 মিনিটে ছিল ভাই 15 মিনিটের ছিল ওইটা। আচ্ছা আপনার স্ক্রিন শুরু দেখা যায়, এটা কি আমার এখানে প্রবলেম নাকি? 30 মিনিট থেকে তো স্ক্রিন কি আরো বড় 15 মিনিটের ভাই, 15 মিনিটে জানো ওখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে দেখেন, ওই যে উপরের যে বাইং টুকু হয়েছে না, ওইখান থেকে আমরা নিছিলাম। এখানে হ্যাঁ এই জায়গায়। হ্যাঁ ওইখানে 15 মিনিটে ঠিক আছে হ্যাঁ এই জায়গায় ঠিক আছে এই জায়গায় নিছিলাম। হ্যাঁ এই তো এই জায়গায় মনে ধরছিলাম ফেয়ার ভ্যালু গ্যাপ নাকি? না এই যে নিচের টুকু ভাই, নিচে আরো নিচে, ওই নিচের যে গ্যাপটা আছে ওইটা। আপনি ফেয়ার গুলো গ্যাপ ধরছিলেন? হ্যাঁ এই ক্যান্ডেল ধরছিলেন। এটাতে হ্যাঁ, তো আমরা একটু ঢুকছে, এরপর আমরা এখান থেকে আবার ট্রেড আচ্ছা নিছিলাম। আমি একটু এখানে কারেক্ট করি সাইদুর রহমান ভাই, আমরা তো বলেন। সবাই জানি যে ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝখানে যদি অন্য কোনো ক্যান্ডেল, মানে আমি যদি গ্রিন ক্যান্ডেল প্রেডিকশন করি, তাহলে মাঝখানে যদি রেড ক্যান্ডেল ঢুকে যায়, তাহলে সেখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয় না। কমপক্ষে 2 থেকে 3টা ক্যান্ডেল অবশ্যই লাগবে এগ্রেসিভ। সো এখানে মাঝখানে কিন্তু একটা ক্যান্ডেল ঢুকছে ইনভার্টেড হ্যামার, ঠিক আছে? সো এখানে আমাদের একটা প্রথম ভুল, এটা আমি মনে করতেছি। না হ্যাঁ, এটা আপনারটা হইতে পারে, কিন্তু মানে আমি যতটুকু জানছি বা শিখছি, আমি জানি যে ভাই 3টা ক্যান্ডেল যে কোনো কালার ডাজন্ট ম্যাটার, 3টা ক্যান্ডেল লাগবে, যে কোনো কালার হইলেই হবে। আমিও ভাই সাইদুর ভাইয়ের সাথে একমত এটা। হ্যাঁ আমি যতটুকু জানি আমি যদি মার্কেট আপে থাকে, যদি বুলিশে থাকে, তাহলে অবশ্যই 3টা বুলিশ ক্যান্ডেল লাগবে, মাঝখানে যদি রেড ক্যান্ডেল ঢুকে যায়, সেখানে ফেয়ার ভ্যালু গ্যাপ হবে না, আমি যেটা জানি আর কি, ঠিক আছে? তো আপনি জানেন মাঝখান থেকে যে কোনো ক্যান্ডেল হলেই হবে। এই তো মনে করেন আমাদের সাইকোলজি বিল্ড আপ হচ্ছে, বুঝেন নাই? আপনি জানেন, আমি জানি, আপনি জানেন না, এটাই। তো আচ্ছা চলেন ভাই আমরা এটা বের করি। হ্যাঁ এটা বের করি, রাইট। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, আমরা ভাবছি যে মার্কেট এখানে চোখ বানাইছে, ও এখানে ক্যারেক্টার চেঞ্জ করছে নিজের, এরপরে এই লেভেলে আসলে আমরা এখান থেকে বাই খুঁজবো, এরকম একটা মেন্টালিটি আমাদের ছিল। আমরা এখান থেকে ট্রেডও রান করছি ডেমোতে। তো মার্কেট ফার্স্ট অফ অল এখান থেকে একটু আপ গেছে, ও আবার নিচে আসছে, আসার পর এইখানে একটা অর্ডার ব্লক ছিল 1 ঘন্টার ক্যান্ডেলে মেবি, এই 1 ঘন্টার অর্ডার ব্লকে ঢুকে মার্কেট উপরে চলে গেছে, রিজেকশন খায় উপরে গেছে। উপরে যখন গেছে, ও আমাদেরকে কি পরিমাণ ট্র্যাপ করছে দেখেন। উপরে যাওয়ার পরে ও এখানে আবার একটা হেলদি একটা গ্রিন ক্যান্ডেল দিছে। অনেকে মনে করবে ভাই এখানে তো আবার একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এইখানে অনেকজনে কনফার্মেশন পাইছে আপে যাওয়ার, এই গ্রিন ক্যান্ডেলটার পরে। এই গ্রিন ক্যান্ডেলটার পরে আমি তখনও মার্কেটে, যখন এই গ্রিন ক্যান্ডেলটা যখন হয়, এরপরে আমি ভাবছি এই ক্যান্ডেলটাতে আমি শিওর হয়েছি যে মার্কেট আর উপরে যাবে না। কেন উপরে যাবে না? এই মার্কেটটা দেখেন, এক তো বায়ারের কোনো শক্তি নাই এখানে। কেমনে বুঝছি আমি শক্তি নাই? ফার্স্ট অফ অল এই ক্যান্ডেলটা যখন ওর অর্ডার ব্লকে ঢুকছে, বায়ারের অর্ডার ব্লকে, ও রিজেকশন খাইছে। আচ্ছা রিজেকশন খাইছে, এরপরে একটা গ্রিন ক্যান্ডেলও আসছে, ওটা মোটামুটিও হেলদি, কিন্তু এই ক্যান্ডেলটা দরকার ছিল এই ক্যান্ডেলটারে বিট করে অ্যাটলিস্ট এতটুকু পর্যন্ত আসার, যেহেতু বায়ারের লেভেল। কিন্তু ও ওইটাই করতে পারে নাই। ও এই ক্যান্ডেলের উইকটাকেই ব্রেক করতে কষ্ট হয়ে গেছে, এই ক্যান্ডেলটার উইকটাকেই ও ব্রেক করতে কষ্ট হয়ে গেছে। খেয়াল করেন, ও এই ক্যান্ডেলটার উইকটাকে ব্রেক করতে কষ্ট হয়ে গেছে, বাইরে কোনো পাওয়ারই নেই। এরপরে দেখেন অনেক বড় একটা রেড ক্যান্ডেল আসছে, এই রেড ক্যান্ডেলটাতে আমি শিওর হয়েছি যে মার্কেট আর উপরে যাবে না।
তখন গ্রুপে মনে হয় এটা আমাদের একটা ভাইয়া ছিল না, কি বলে ফাহিম ফাহমিদুল ভাই না কি একটা, ওনাকে আমি বলছি যে ভাই সেলার অনেক স্ট্রং, এখানে মার্কেট উপরে যাবে না। এই ক্যান্ডেলটাতে আমি শিওর হয়েছিলাম যে উপরে আর যাবে না মার্কেট। এরপরে এখানে আবার গেছে, এরপরে নিচে লস দিছে। এখন আরেকটা কথা হচ্ছে মার্কেট উপরে যায় নাই কেন? মার্কেট উপরে যায় নাই বিকজ অফ এখানে হিউজ পরিমাণ লিকুইডিটি, মার্কেটের লিকুইডিটি ছিল এখানে। মার্কেট এই দুটা লিকুইডিটি নিয়ে মার্কেটের থ্রু যাওয়ার পসিবিলিটি ছিল না, কিন্তু তাও আমরা এখানে ট্রেড নিচ্ছে আপের, বিকজ আমরা এখান থেকে কনফার্মেশন পাইছিলাম এখানে ওবি আছে, এখানে ফেয়ার ভ্যালু আছে, এই জন্য। কিন্তু মার্কেটের আরো লিকুইডিটি দরকার ছিল উপরে যাওয়ার জন্য, এই কারণে মার্কেট ওদের লিকুইডিটি, সবার লিকুইডিটি খাইছে। এন্ড ওদের লিকুইডিটি খাইছে, এদের লিকুইডিটিও খাইছে মার্কেট, এদের সবার লিকুইডিটি খাইছে। কারণ এতটুকু পর্যন্ত মার্কেট আসি ওদের লিকুইডিটি খায়, এখন নিচে আসছে। আমাদের এশিয়ান সেশনে মার্কেট সেল দিছে, এখন পুরো লন্ডন সেশন মার্কেট এখানে ম্যানিপুলেশন করছে। মার্কেটে কোনো দিক নির্দেশনা নাই, মার্কেট এখানে স্টপ হয়ে গেছে ও সেল দিয়ে। আর এখানে যদি আমরা খেয়াল করে দেখি সব অ্যাগ্রেসিভ সেলিং, ম্যানিপুলেশন, অ্যাগ্রেসিভ সেলিং, ম্যানিপুলেশন, এরপর আপ, আবার ম্যানিপুলেশন, আবার অ্যাগ্রেসিভ সেলিং, এরপরে এখানে সাইডওয়েজ ছিল, এখানে অ্যাগ্রেসিভ সেলিং, ম্যানিপুলেশন। এখন আমরা যেহেতু এখানে এশিয়ান সেশনে যেহেতু সেল দিছে আর লন্ডন সেশনে যেহেতু কোনো মুভ আসে নাই, তাহলে আমরা একটু এখানে বাইং খুঁজতে পারি নিউ ইয়র্ক সেশনে। অলরেডি নিউ ইয়র্ক সেশন ঢুকে গেছে মনে হয়, যেহেতু 7টা বাজে যখন নিউ ইয়র্ক সেশন ঢুকে যাওয়ার কথা। হ্যাঁ, নিউ ইয়র্ক সেশন এই ক্যান্ডেলটাতে শুরু হয়ে গেছে। হ্যাঁ, নিউ ইয়র্ক সেশন শুরু হয়ে গেছে। তো সো আমরা এখান থেকে একটা বাইং খুঁজতে পারি। মার্কেট হয়তো এখান থেকে ওদের স্টপ লসও খাইতে পারে, যারা এখান থেকে আপের ট্রেড নিছে, ওদের এই জায়গা থেকে অনেক আপের ট্রেড নিছে। এই রেজিস্ট্রেশন ক্যান্ডেলটা পাওয়ার পরে, রেড ক্যান্ডেলটা রেজিস্ট্রেশন ক্যান্ডেলটা পাওয়ার পরে এখান থেকে অনেক আপের ট্রেড নিছে। তো মার্কেটও হয়তো এখানে ট্র্যাপ করার জন্য, ওদের লিকুইডিটি সুইপ করার জন্য আসতে পারে, দেন হয়তো উপরে যেতে পারে, এটা হইতে পারে। হ্যাঁ ভাই, তাহলে জি ভাই, গতকালকে ট্রেডটা আমাদের প্রেডিকশনে যায় না লিকুইডিটি সুইপের জন্য নাকি? এটাই তো। হ্যাঁ, এক হচ্ছে লিকুইডিটি সুইপ, আর মার্কেটের যে জায়গা থেকে রেজিস্ট্রেশন নিছে এই জায়গায় 1 আওয়ার ক্যান্ডেলে অনেক হেলদি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। ওটার ভাই আপনাদের কথা শেষ হলে আমাকে একটু বলার সুযোগ দিন, ঠিক আছে? হ্যাঁ, আপনারা অবশ্যই, শেষ করেন, অবশ্যই। তারপর আমি কিছু বলবো। হ্যাঁ, ভাই বলেন। বলেন। না না, আপনারা শেষ করেন, আপনাদেরটা শেষ করেন, তারপর আমি শেয়ার করবো, ঠিক আছে? আমার স্ট্র্যাটেজিটা, ঠিক আছে? শেয়ার বলেন। শেষ, আমাদেরটা শেষ, বলেন আপনি। শেষ ভাই বলেন। ঠিক আছে ভাই। ভাই ফার্স্ট অফ অল আমি অত বেশি বুঝি না, আমারটাও রং হইতে পারে, ভুল হইলে মাফ করবেন, কিন্তু যেটা আর কি ভাই, ভুল যতটুকু আমি বুঝি টুল সেই কিছু অনুযায়ী না, share wait, করবেন। ঠিক আছে মাপ চাওয়াচাই কোনো কিছু হবে না এখানে, ভুল হবে ভাই। সবকিছু হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই ভাই। ঠিক আছে ভাই, যেহেতু মানে আপনারা ট্রেডটা রান করছিলেন 15 মিনিটের ক্যান্ডেলে, ঠিক আছে? আপনারা হয়তো 1 ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখছিলেন, ঠিক আছে? আর আপনারা ওভারঅল পুরো মার্কেটের স্ট্রাকচারটা দেখছিলেন, মার্কেট কিন্তু পুরো আপে ছিল। তো এত বড় আপ হইছে ভাই, এরপরে যদি 1 ঘন্টার একটা আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে যদি ট্রেডটা নেন, মার্কেট কি ডাউনে যাবে না, না মার্কেট আপের থেকে আপে যাবে ভাই? সাইদুল ভাই, মার্কেট তো আপে ছিল না ভাই। সাইদুল ভাই, ভাই, এক ঘন্টার candle দেন। ভাই আমি আপনাকে বুঝাই, মার্কেট তো আপে ছিল না, মার্কেট তো ডাউনে। মার্কেট তো ভাই আপনার কত বড় দেখেন, সেলটা এই দেখেন। দেখেন আপনি জুলাই মাস হ্যাঁ। থেকে আপনি দেখেন সেই বড় কিন্তু একটা আপনার দেখেন 98,000 থেকে আপনার গেছে কিন্তু 1,24,000 পর্যন্ত গেছে। তো 98,000 থেকে 1,24,000 পর্যন্ত গেছে, এটা কিন্তু অনেক বড় একটা সেল হইছে। তো এইটার এগেইনস্টে এখন মানে এটা আর কি আমার সাইকোলজি ভাই, ঠিক আছে? এই 7,000 পাউন্ড সেল দিয়া মার্কেট তো আবার আপে যাবে না ভাই। মার্কেট তো মানে যেটা আমার মতে, আমার প্রেডিকশন মতে মনে হয় যে মার্কেট হয়তো আরো নিচে যাবে, বা এখন একটু সাইডওয়েজ বানাবে, তারপর আরো নিচে যাবে, পরে আবার আপে যাবে, কারণ মার্কেট কিন্তু অলরেডি বিট অনেক আপে। এত আপের থেকে মানে মাত্র ছোট একটা যদি আপনার মানে ডাউন দিয়ে চলে যায়, এটা তো সম্ভব না, ঠিক আছে? আর যেই 1 ঘন্টার ক্যান্ডেলটার কথা বললেন আপনি, আমি অল্প একটু দেখছি ভাই, ঠিক আছে? এইখানে মানে ওইরকম ভাবে কিন্তু যে আপনার যে সেলটা আসছে ওরকম ভাবে কিন্তু সেল আসে না, মার্কেট কিন্তু ছোটখাটো সাইডওয়েজ বানায় যাইতেছিল, দেখছেন আপনি? কিন্তু হ্যাঁ, দেখছি। 16 তারিখ থেকে কিন্তু সাইডওয়েজ বানায় কিন্তু মুভ করতেছে। সো আপনার মানে দেখেন আপনি ওই যে 14 তারিখে কিন্তু একটা সেল আসে, 14 তারিখ থেকে সেলটা এসে কিন্তু নিচে আসে, 16 তারিখ থেকে সাইডওয়েজ বানাইতেছে। সাইডওয়েজ যখন বানাইতেছে তো মার্কেট তো অলরেডি আপে, মানে এটা আমার সাইকোলজি অনুযায়ী। এরপরে আপে যাওয়ার চান্সটা খুবই কম, যদিও যায় এটা লিকুইডিটি সুইপ বা ট্রেডারদের ট্র্যাপ করার জন্য যাবে, কিন্তু অ্যাকর্ডিং টু লাইক আমার স্ট্র্যাটেজি
যে এত বড় থেকে যখন মনে করেন যে এতটুকু সেল দিয়া মার্কেট একটুখানি কাপে যাবে, যেটা আর কি মনে করেন যে আপনার অ্যাকুমুলেশন করবে, এরপরে না আবার মনে করেন যে মার্কেট নিচে যাবে ম্যানিপুলেশন কইরা, পরবর্তীতে আবার মনে করেন যে মার্কেট ডিস্ট্রিবিউশনের জন্য নিচে যাবে। মানে এটা আমার স্ট্র্যাটেজি অনুযায়ী, বুঝছেন ভাই? কারণ আপনার এত বড় সেলের পরিবর্তে আপনি 98,000 থেকে 1,24,000 পর্যন্ত গেছে, মানে এখানে 25,000 পাউন্ড সেল হয়েছে। তো 25,000 পাউন্ড যে আপ হইছে, এখান থেকে মনে করেন যে 7,000 পাউন্ড যদি ডাউনে আসে, এইখান থেকে তো মার্কেট আপে যাওয়ার মানে চান্সটা খুব কম। কারণ এই সেলটারে তো আগে ওদের করতে হবে, নিচে নামাইতে হবে। আর পরে না মনে করেন যে মানে এটা আমি আমার মতে যে হয়তো আরো সেল আসবে বিডিসি তে, বা মনে করেন যে ছোটখাটো একটু হয়তো আপ মোমেন্ট অল্প একটু দেখাবে, কিন্তু এরপর আরো মোমেন্ট মনে করেন যে নিচে যাবে। আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে পারছি। এবার আমি একটু বলি। হ্যাঁ হ্যাঁ ভাই আপনি যেটা বলছিলেন যে মার্কেট অনেক নিচে আসছে, এখন মানুষ মার্কেট ম্যানিপুলেশন করবে, এই তো? হ্যাঁ ভাই, হ্যাঁ, এখন ভাই মার্কেট কিন্তু সাইডওয়েজ ছিল, সাইডওয়েজে তো মনে করেন যে ম্যানিপুলেশনটাই বেশিরভাগ করে সাইডওয়েজ মার্কেটে। ম্যানিপুলেশনই হয়। হ্যাঁ, এখন আপনি যদি আমরা যদি খেয়াল করি 16 তারিখ থেকে মার্কেট এখানে ম্যানিপুলেশন। হুম, হ্যাঁ, ওদের লিকুইডিটি খাইছে না মার্কেট? হ্যাঁ ভাই, লিকুইডিটি তো খাইছে। এখন লিকুইডিটি ভাই দেখেন, এটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে, লিকুইডিটি খাইলেই যে মার্কেট উপরে যাবে সবসময় কিন্তু যায় না ভাই। লিকুইডিটি খাওয়ার পরে কিন্তু মার্কেট আরো নিচে যায়, তারপরে হয়তো উপরে যায়, ঠিক আছে? আপনার এই যে 16 তারিখে যাদের লিকুইডিটি ছিল, সবার লিকুইডিটি কিন্তু হিট করছে। 16 তারিখ, 15 তারিখ, 16 তারিখ সবার লিকুইডিটি কিন্তু হিট করে মার্কেট নিচে গেছে। আর 16-17 তারিখ কিন্তু মনে করেন যে আপনার বন্ধ ছিল মার্কেট, মানে এখন শনি রবিবার কিন্তু ওরকম বেশি ট্রেড মার্কেটে রান হয় না, ঠিক আছে? সো শনি রবিবার কিন্তু মানে নর্মালি যদি আপনি চিন্তা করে থাকেন, শনি রবি মার্কেট বন্ধ থাকে। তো শনি রবিবার মার্কেট যেহেতু বন্ধ আছে, তখন মনে করেন যে যারা ট্রেড রান করছে, কোনো ইনস্টিটিউশন মার্কেটে নাই, কোনো মনে করেন যে হেজ ফান্ড মার্কেটে নেই। মার্কেটে কারা মনে করেন যে ছোটখাটো যারা মনে করেন যে আমাদের মতো রিটেল ট্রেডার বা ব্রোকার, এরাই। তো এই জায়গায় মনে করেন যে ট্রেডটা যে আমার উপরে যাবে বা হবে, এটা তো মনে করেন যে কনফার্মেশন পাওয়াটা একটু টাফ, যেটা আর কি আমার মতে। কারণ ওই কনফার্মেশনটা আমি এখনো বুঝতে পারি নাই। তো এই কারণে মানে আমি যেটা করি যে আমি একটু হোল্ড করি। এরপরে যখন দেখি যে মার্কেট এক সাইডে ফাটে বা একদিকে দৌড় দেয়, এরপরে মনে করেন যে আমি একটু সাইকোলজি ম্যাচ কইরা আমি ওই অনুযায়ী মনে করেন যে মুভ করি। কারণ শনি রবি কিন্তু আপনার পুরো মার্কেট বন্ধ। হ্যাঁ, এখন ভাই আমি যেটা বলতেছি, মার্কেট এখান থেকে আপনি ভাইয়া। এই জায়গা থেকে, হুম হ্যাঁ এই জায়গা থেকে আপনি মার্কেট নিচে এতটুকু আসছে, মিনিমাম এতটুকু আসছে, এই সুইং পর্যন্ত আসছে, সাপোজ এই সুইং পর্যন্ত আসছে, এই আরেকটু উপরে। তো মার্কেট এদের সবার লিকুইডিটি স্ট্রিপ করছে। মার্কেটে এখন বাকি আছে কি? অর্ডার ব্লক বাকি আছে, ডিমান্ড জোন বাকি আছে। হুম জি ভাই, হুম হ্যাঁ এখন মার্কেটের বাকি আছে এই দুটা ব্লকের লিকুইডিটি, আর কোনো লিকুইডিটি নাই মার্কেটে। হ্যাঁ, এখন আমরা এখান থেকে শুনেন, আমি শেষ করি ভাইয়া। অনেকে মনে করবে যে কি মার্কেট যেহেতু নিচে আসছে, মার্কেট ওদের লিকুইডিটি নিয়ে যাবে। হ্যাঁ, অনেকে সাপোজ এটা মনে করে, কিন্তু স্মার্ট মানির কনসেপ্ট যদি আমরা জানি, মার্কেট কিন্তু সবাই যে জায়গা থেকে ট্রেড রান করে, স্মার্ট মানি ওই জায়গা থেকে ট্রেড রান করে না। এটা আমি আমিও জানি। হ্যাঁ, আলাদা বিষয়। এখান থেকে অনেকে বসে থাকবে এই জায়গা থেকে ট্রেড রান করার জন্য, কারণ এখানে ডিমান্ড জোন আছে। হ্যাঁ, এখানে ডিমান্ড জোন আছে, এখানে ইন্টারেস্ট প্রাইসও করছে। হ্যাঁ, এখানে অনেকে মনে করবে মার্কেটের নিচে আসবে, আমি একবারে অর্ডার ব্লক থেকে ট্রেড রান করবো, একবারে ওবি থেকে ট্রেড রান করবো, ডিমান্ড জোন থেকে ট্রেড নিব যখন ওদের লিকুইডিটি স্ট্রিপ হবে। কিন্তু ভাই এখান থেকে যদি মার্কেট ট্রেড রান করায়, হ্যাঁ এখানে অনেক ট্রেডার আছে, এখানে অনেক ট্রেডার আছে। হ্যাঁ, ওরা তো সবাই তো প্রফিট বুক করবে এই জায়গায়, কিন্তু স্টক মার্কেট এটা হতে দিবে না। ওর কনসেপ্ট তো আলাদা। ও কি করবে? হ্যাঁ ভাই বলেন। বলেন। ও কি করবে, এই জায়গায় না এসে এখান থেকে উপরে যাওয়ার পসিবিলিটি রাখে। কেন উপরে পসিবিলিটি রাখে? ফার্স্ট অফ অল আমরা যদি দেখি এখানে মার্কেট এই জায়গাটার যদি আমরা একুমুলেশন ধরি, আপনি যেটা বলছেন, এই জায়গাটা ধরলাম আমরা একুমুলেশন, এটা ভাই ম্যানিপুলেশন জায়গা ভাই। কারণ এই 2 দিন মনে করেন এটা কি মানে আমি বুঝতেছিলাম যে এটা ম্যানিপুলেশন। আচ্ছা, এই জায়গায় কিন্তু মার্কেটটা কোনো জায়গায় ফাটতেছিল না, সাইডওয়েজ ভাবে মানে আগাইতেছিল। আচ্ছা, হ্যাঁ
তাহলে এটা যদি ম্যানিপুলেশন ধরি আমরা, ওদের স্টপ লস খাইছে, এন্ড এটারে কি বলবেন তাহলে? ভাই এখন এই জায়গাটা তো মনে করেন যে আজকে থেকে তো মার্কেট মনে করেন যে শুরু হয়েছে, ঠিক আছে? দেখেন আপনি, আর এই জায়গায় তো মনে করেন যে মার্কেটটা মনে করেন যে মাত্র ফাটছে, মাত্র শুরু হয়েছে। তো এই জায়গায় মানে আমার মতে যেটা মনে হয় যে আমরা একটু ওয়েট করি, আর একটু কনফার্মেশন পাই, ঠিক আছে? যেমন নিউ ইয়র্ক সেশনটা আমরা তো ওয়েটই করব। আমরা তো ভাই, আমি আজকে কালকে তো আমি নিজেই বলছি যে ভাই আমি পুরো দিন ট্রেড করে নেই, বিকজ আমি কোনো কনফার্মেশনই পাইনি, আমি পুরো দিন ট্রেড করে নেই। আমি বসেছিলাম যে এই জোনটা, কিন্তু এই জোনটাও আমার লস দিছে। আমি বসেছিলাম এই জোনটার জন্য, কিন্তু এই জোনটাও আমার লস দিছে। এখন ভাই আমি যেটা বুঝতেছি মার্কেটে, এখানে মার্কেট বিটিসি, কিন্তু ভাই একটা জিনিস খেয়াল করবেন, বিটিসি, গোল্ড, ইথেরিয়াম, অয়েল, এইসব জিনিসগুলা লং টাইম আপ। আর এটা আপনিও জানেন, আমিও জানি ভাই। হ্যাঁ, গোল্ডের সবাই দেখতেছে। হ্যাঁ, গোল্ডের দাম কখনো 1 লাখ থেকে 20,000 আসে না। আর আসলেও এটা তো কখনো, হ্যাঁ, ও 1 লাখ থেকে দাম কমবে কত, 2,000, 5,000, 10,000, কিন্তু বাড়বে কত, 20,000। এরকমই তো হয় ভাই। আচ্ছা, হ্যাঁ ভাই, সেম বিটিসি তো সেম, এগুলা কমবে 5,000, বাড়বে 10,000। আচ্ছা, এগুলা লং টাইম আপ। এগুলা আমরা সেল, তাহলে কি সেল হবে না ভাই? সেল হয়। ওরা প্রাইজের কারেকশনের জন্য, ওরা রিটেস্ট নেওয়ার জন্য সেল হয়। আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যাঁ, তারপর ভাই আর আপনার দেখেন, আমি জানি না, আমার একটা ছোট্ট একটা অ্যানালিস যেটা আমি বিটিসি নিয়ে করছি, আমি হয়তো শেয়ার করি, ঠিক আছে? যেটা আপনি হয়তো দেখবেন লাস্ট কয়েক মাসে, ঠিক আছে? এটা মানে এত বড় অ্যানালিস না, আমি জাস্ট কয়েক মাসেরটা দেখছি। আপনি দেখেন বিটিসির, যদি দেখেন বিটিসির এপ্রিলের সেলটা দেখছেন? এপ্রিলে ওদের প্রাইস ছিল কত বিটিসির? হ্যাঁ, 1,23,000। এপ্রিলে ওদের প্রাইস ছিল 80,000, ঠিক আছে? আপনি যদি দেখেন, হ্যাঁ, এপ্রিলে ওদের প্রাইস ছিল কিন্তু 80,000। আপনি দেখেন এপ্রিল থেকে কিন্তু পুরো একবার একটা আপ ট্রেন্ডে গেছে ওরা। আপনি দেখছেন এপ্রিল থেকে কিন্তু পুরো একটা আপ ট্রেন্ডে গেছে। এটা হইতেছে বিটিসি লাস্ট 4 মাসের মনে করেন যে আপনার ওভারভ্যালু, মানে হিস্ট্রি আর কি, বা যদি চেক করে দেখেন আপনি, একদিনের ক্যান্ডেলে যান তাহলে দেখতে পারবেন। এপ্রিল, হ্যাঁ, ঠিক আছে। আর আপনি যদি দেখেন, আপনি ফেব্রুয়ারিতে দেখেন, ফেব্রুয়ারির বা জানুয়ারির 19 তারিখে ওদের প্রাইস ছিল কিন্তু 1,09,000, দেখছেন? 1,09,000 ছিল ওদের কিন্তু গত বছর। এটা আর কি আমার পার্সোনাল মানে অ্যানালাইসিস, ঠিক আছে? আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। আপনার 2024-এর সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কিন্তু একটা টান দিচ্ছে, দেখেন পুরো বুম। 2024-এর সেপ্টেম্বরে প্রাইস ছিল 52,000, আর জানুয়ারিতে গিয়ে প্রাইস গিয়ে থামছে কিন্তু 1,06,000, মানে প্রায় কিন্তু 50% একটা বুম করছে। এরপরে দেখেন মার্কেট কিন্তু 1 মাস একটু সাইডওয়েজ ছিল, পরে কিন্তু 3 মাসের মধ্যে, হ্যাঁ দেখেন এই যে ফেব্রুয়ারি হালকা একটু মনে করেন যে 1 লাখের মধ্যে ছিল, পরে কিন্তু উপরে গিয়ে কিন্তু ভালো একটা বুম হয়েছে, যেটা 70,000 এসে নামছে এপ্রিলে, দেখছেন? হ্যাঁ, তো কিন্তু প্রায় কিন্তু 30,000 ভাই এখানে কিন্তু আপ ডাউন হয়েছে মার্কেট। দেখেন, আপনি দেখেন প্রায় 30,000 আপ ডাউন হওয়ার পরে যখন আবার মনে করেন যে এখানে 80,000 ছিল, 80,000 থেকে আপনার 1,10,000 গেছে, ঠিক আছে? বা 2,20,000 গেছে। তা দেখেন তো ভাই, এইখানে কিন্তু মানে ওরা যখন প্রাইসটা কমায়, ওরা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট কিন্তু কমাইতেছে, তারপরে কিন্তু আবার বাড়াইতেছে। তো মানে আমি যেই কারণে মনে করেন যে আমার কাছে মনে হয়েছে যে, যেটা আমার মনে হইতেছে যে এই প্রাইস আরো কমবে ভাই, এই প্রাইস আরো কইমা যেটা আসবে আপনার 1 লাখের কাছে আসবে, বা হইতে পারে 85-95-90 মতো আসবে, তারপর আবার হয়তো বুম করবে। কারণ বিটিসি ভাই অলরেডি ভাই গিয়া দেখেন আপনি লাস্ট 4 মাস ধরে বিটিসি আপে। আমার আর কি, হ্যাঁ, আমার এটা পার্সোনাল অ্যানালাইসিস। আপনি যদি দেখেন প্রিভিয়াসলি ওরা 4 মাস 5 মাস আপে থাকে, 3 মাস 4 মাস ডাউনে থাকে, 4 মাস 5 মাস আপে থাকে, 3 মাস 4 মাস ডাউনে থাকে। আপনি দেখেন এটা আর কি মানে আমার পার্সোনাল অ্যানালাইসিস, ঠিক আছে? তো যেই পরিমাণে মনে করেন যে ভাই একটা সেল হয়েছে, আমরা যদি সেলটা শুধু চিন্তা করি যে 1,25,000 থেকে মনে করেন যে 15,000 আসে, বা 1,24,000 থেকে 15,000 আসে, 8-9,000 পাউন্ড কমছে, এখন আবার বুমে যাবে, মানে এটা আর কি আমার মতে মনে হয় না এইভাবে সম্ভব হবে। আমার মতে মনে হইতেছে, যেহেতু মনে করেন যে আমি কিন্তু পুরো আপসুইংটা ধরছি ভাই, ঠিক আছে, এপ্রিল থেকে, ঠিক আছে?
পুরোটা যে সুইং আপে গেছে। সো এই পুরো আপ সুইং এ মনে করেন যে এপ্রিল থেকে এই পর্যন্ত আপনার সেই একটা 40,000 পাউন্ডের মতো আপ ডাউন হয়েছে। তো 40,000 পাউন্ডের আপ দিচ্ছে, অ্যাটলিস্ট 20,000 পাউন্ড বা 15,000 পাউন্ড তো মনে করেন যেটা নিচে নিবে না, আপনি যদি আপে চাইতে হয়। এই সুইংটার কথা বলতেছেন মোট। হ্যাঁ হ্যাঁ দেখছেন, সো এত বড় যে একটা সুইং গেছে ভাই, মানে 40,000 পাউন্ড আপে গেছে, এটার এখন 8,000 10,000 পাউন্ড যদি ডাউন দিয়ে আবার আপে যাইব, মানে এটা আমার কাছে মনে হইতেছে না। আমার কাছে যেটা মনে হইতেছে যে বিটিসির আপসুইং শেষ। এখন মনে করেন যে হয়তো মানে প্রিভিয়াস মানে অ্যানালাইসিস অনুযায়ী নেক্সট 2-3 মাস মনে করেন যে হয়তো এটার সাইডওয়েজ থাকবে বা এটার প্রাইস একটু কমবে, হয়তো 1 লাখে আসবে বা 95,000 পর্যন্ত আসবে, পরে আবার মনে করেন যে এটা বাড়বে। এইটা আর কি মানে আমার পার্সোনাল অ্যানালাইসিস, ঠিক আছে ভাই। তো আমার মতে আমার যেটা মনে হয় যে এখন যত মনে করেন যে বিটিসি যেটা আছে, হ্যাঁ ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনি হয়তো দেখছেন, যেগুলো দেখছেন ভাই, আপনি যেটা দেখছেন ওইখানে আপনি রং না, এটা আপনি সবার অনুযায়ী মানে আমাদের মতামত অনুযায়ী বা সবার অনুযায়ী যেভাবে আমরা শিখছি আপনারটা কিন্তু ঠিক ছিল। বাট এই জায়গাটা মনে করেন যে মানে যেটা আমার মতামতে যে যেহেতু আমরা মনে করেন যে 1 ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপ দেখছি, তো সেই ক্ষেত্রে মনে করেন যে আমাদের হয়তো 4 ঘন্টা বা একদিনের মানে দেখা অ্যানালাইজ করে তারপরে করা হইতো। আর এই জায়গাটা মনে হয় আমার মনে হইতেছে যে এইটাই, যে যেহেতু মার্কেট অনেক আপে গেছে, মার্কেট এখন ভাই নিচে আসবে, বুঝছেন। এখন হয়তো সাইড ওয়েজ দিবে, দিয়ে নিচে আসবে, বা মনে করেন যে টানাও নিচে নামতে পারে, ঠিক আছে। এইটার কি মানে আমার 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 ভাই স্ট্র্যাটেজি বা আমার ওপিনিয়ন যেটা বলেন আর কি, বুঝতে পারছেন ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, এবার আমি একটা কথা বলি। আপনি লং টাইম চিন্তা করতেছেন বিটিসি, তাই না ভাই? লং টাইম তো চিন্তা করতেছি, এখন লং টাইম থেকে তো হ্যাঁ, এখন হ্যাঁ, মনে করেন যে হ্যাঁ ভাই, আপনি তো এখন লং long- টাইম, কিন্তু আমাদের যে লং টাইমটা চিন্তা করতেছেন ওটার জন্য ভাই আমাদের ক্যাপিটাল দরকার, আমরা হোল্ড না না করতে ওইটা তো আছেই ভাই, ক্যাপিটাল তো আমাদের নাই, কিন্তু মনে করেন যে আমি আর কি আমি যেটা আর কি আপনার সুইংটার মাধ্যমে বুঝলাম যে মার্কেট এতদিন আপে আপনারটা, ছিল। হ্যাঁ আপনারটা আমি বুঝছি, আপনারটা তো রাইট যে এই বাইংটা তো সেলিং লাগবে। হ্যাঁ ভাই, হ্যাঁ এই বাইংটা সেলিং লাগবে, আপনি ওই অনুযায়ী বসে আছেন, এরপরে সেলিংটা শেষ হলে তারপর আপনি আপের ট্রেড নেবেন। আমরা তো এখন সেলিং এর ট্রেডও নিতে পারি ভাই। হ্যাঁ সেলিং এর ট্রেড নিতে, এখন ভাই আমার কথা হচ্ছে ভাই মার্কেট নিচে থেকে আমি আবার কেন নিচে ট্রেড নিব, কোন কনফার্মেশন পাই ট্রেড নিব, ওটা আমারে বুঝান ভাই এখন মার্কেট তো আপনার মনে করেন আপনি চিন্তা করে দেখেন বিটিসির যেটা আপনি যেটা বললেন। আচ্ছা ঠিক আছে, আমি ধরেন 1 ঘন্টার আওয়ারটা ক্যান্ডেলটাতে সুইপ করি, ঠিক আছে। আমি আমার এখান থেকে দেখলে দেখেন, এই যে দেখেন, আচ্ছা ঠিক আছে দেখেন 14 তারিখ থেকে মার্কেট ডাউনে, তাই না ভাই? হ্যাঁ ডাউনে, হ্যাঁ 14 তারিখ থেকে মার্কেট যেহেতু ডাউনে, দেখেন মার্কেটে যাইতেছে। তারপর আপনার 15 তারিখের এখানে একটা সুইং বানাইতেছে, এখানে হালকা একটু মুভমেন্ট দিচ্ছে, তারপর আবার দেখেন হালকা একটু মুভমেন্ট দিচ্ছে, ঠিক আছে, সাইডওয়েজ ক্রিয়েট করতেছে, তারপর হালকা একটু উপরে গিয়ে আবার নিচে আসছে। তো অ্যাকর্ডিং আপনি দেখেন যে মার্কেট যে ট্রেন্ডটা চেঞ্জ করছে, ঠিক আছে। আপনার হচ্ছে গিয়া 13 তারিখে আপনি দেখেন যে ব্রেকআপ স্ট্রাকচারটা চেঞ্জ করছে, চোখ ক্রিয়েট করছে, ঠিক আছে, দেখতেছেন 13 তারিখে। 13 তারিখে হ্যাঁ 13 তারিখে যে চোখটা দেখেন এটা কিন্তু ক্রিয়েট করছে। তো চোখ ক্রিয়েট করে কিন্তু ট্রেন্ডটা কি শিফট হয়েছে, আপ ট্রেন্ড থেকে এখন ডাউন ট্রেন্ড হয়েছে। ডাউন ট্রেন্ড হওয়ার পরে ভাই কয়টা ব্রেকআপ স্ট্রাকচার চেঞ্জ করছে, কয়টা ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে? হ্যাঁ এখানে তো ও নিজে আবার ওর ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে এই জায়গার মধ্যে। এই সেলিংটা যখন আসছে ও তো এই জায়গার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে, কারণ মার্কেট তো যখন আপে শিফট হইছে ও নিজে ক্যারেক্টার চেঞ্জ করে ডাউন হয়ে গেছে। হ্যাঁ তো ক্যারেক্টারটা নিজে এখানে চোখ ক্রিয়েট করছে। আচ্ছা তো চোখটা ক্রিয়েট করার পরে ভাই আমরা যখন মানে যেটা আমরা জানি, মানে আমি যতটুকু শিখছি হয়তো রবিন ভাইয়ের ক্লাসে, যদিও যে যখন চোখ ক্রিয়েট করে মার্কেটের ট্রেন্ড শিফট হয়, অ্যাট লিস্ট 2টা বা 3টা মানে ব্রেকআপ স্ট্রাকচার তো ক্রিয়েট করবে। হ্যাঁ 2টা বা 3টা 2-3টা যদি বস না হয় তারপর আবার হয়তো ট্রেন্ড চেঞ্জ করবে, আপ ট্রেন্ডে যাবে বা ডাউন ট্রেন্ড। এইখানে তো ভাই 2-3টা বস তো হয় নাই, মানে এটা আর কি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী। হ্যাঁ ভাই আপনিও বলেন ভাই, জয়েন করেন ভাই। আমরা তো জয়েন আছি, আপনাদের শুনতেছি আমরা সবাই। আর মানে ওই তো বলেন ভাই, আপনারাও বলেন, বললেই তো। আমরা গুরুত্বপূর্ণ কথা শুনতেছি, সমস্যা নাই, ঠিক আছে। সো আমার এখানে আমার যে বক্তব্য সেটা হলো মার্কেট আপে যাক আর ডাউনে যাক, যাওয়ার সময় অবশ্যই তারা রিটেলস নিয়ে তখন কিন্তু মার্কেট আপে গেলে ওটা করে, ডাউনে গেলে ওটা করে। তো আমরা এখান থেকে বাই করতেই পারি।
সো আমরা তো এরকম ফান্ড নিয়ে এখানে বসে নাই যে আমরা হোল্ড করব, মনে করেন $1,00,000 নিয়ে ঢুকছি হোল্ড করব, না। সো এরকম উনি যেটা বলছে সাদিক ভাই ওনারটাও কিন্তু রাইট। এখানে আমি কিন্তু হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু এভাবে চিন্তা করে দেখি নাই উনি যেভাবে আসলে চিন্তা করছে। উনি মার্কেট আপে ছিল অনেক উপরে, ঠিক আছে। হ্যাঁ ভাই কি যে ফাও কথা কইতাছেন, ঠিক আছে, এটা মনে করেন যে আপনারা শিখছেন না, আপনি নিয়ে আসছে, ঠিক আছে। উনি কিন্তু অনেক আগে গত 6 মাসের হিস্টরি উনি গাইটা তারপরে এখানে ওনার রিসার্চটা নিয়ে আসছে, ঠিক আছে। তো আমরা এখানে গাড়তেছি কি 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা সর্বোচ্চ একদিন, ঠিক আছে। তো আমরা কিন্তু এভাবে ভাবি নাই, আমরা কিন্তু এই মার্কেটে এভাবে ভাবি না যেভাবে রফিকুল ভাই ভাবছে, ঠিক আছে। তো তারপরেও আমরা এখানে আমরা যখন ট্রেড নেই, আমরা এখানে একটা রিটেস্ট খুঁজি, আমরা এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজি, আমরা এখানে একটা অর্ডার ব্লক খুঁজি, ঠিক আছে। তো মার্কেট যখন আপে যায় তখন অর্ডার ব্লক ক্রিয়েট করতে করতে যায়, মার্কেট যখন ডাউনে আসে তখনও সে তার আপনাকে কি জানি বলে মানে ডিমান্ড জোন এবং কি সাপ্লাই জোন। তো সাপ্লাই জোন করতে হ্যাঁ মার্কেট ডাউনের দিকে আসছে। তো আমরা প্রত্যেকটা ওরকম যেরকম আমরা আমাদের ট্রেডের যে জায়গাগুলো আর কি, আমাদের এখান থেকে আমরা তো মনে করেন যে ছোট ফান্ড নিয়ে এখানে ট্রেড করবো, তো আমাদের ছোট ছোট ট্রেড নিয়ে আমাদের ছোট ছোট প্রফিট নিয়ে বাইরে চলে আসতে হবে মার্কেট থেকে। তো সো আমাদের আপনি যেটা করছেন এটার মাধ্যমে আমরা লং টাইম ট্রেড নিতে পারি, নো প্রবলেম, ঠিক আছে। আপনি যে সাইকোলজি দিচ্ছেন এটাতে আমরা লং টাইম ট্রেড করতে পারি, 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ ফালায় রাখো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমাদের ওইখানে আমাদের ক্যাপিটাল একবারে যে এত হিউজ পরিমাণ লাগবে ওরকমও না। আমরা যদি ডেইলি ট্রেড করি তাহলে ওইখানে উইকেন্ডের অনুযায়ী আমাদের ট্রেড থাকবে, ঠিক আছে। আমরা $10 দিয়েও কিন্তু ডে ট্রেড করতে পারবো, কোনো সমস্যা নেই। সো আপনি যেটা করছেন সেটা হলো 5 দিনে আমাদের ওইখানে ফালায় রাখতে হবে। আর আমরা যেটা খুঁজতেছি সেটা হলো 1 দিন বা 4 ঘন্টা বা 3 ঘন্টা বা 2 ঘন্টা, মানে আমাদের যে সাইদুর রহমান ভাই যে মানে প্রেডিকশনটা এখানে করতেছে। তো আমরা আসলে চিন্তা করছি এইভাবে, আর আপনি চিন্তা করছেন হলো 6 মাস, 6 মান্থ 3 মান্থ। না ভাই 6 মাসের আমি এটা অ্যানালাইসিস দেখাইছি। না আপনি বিটকয়েনে আসলে মূল ওনার যে মুভমেন্ট আপনি ওইটা পুরোটা রিসার্চ করছেন। আমরা আসলে ওভাবে রিসার্চ করিনি, আমরা রিসার্চ করছি 4 দিন, 1 দিন 2 দিন 4 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট 5 মিনিট এভাবে, ঠিক আছে। সো আমরা এখন এখানে কিভাবে কি করলে ভালো হবে সেই বিষয়ে আমরা কথা বলি, ঠিক আছে। অবশ্যই ভাই, এখন মানে ওই যেটা আর কি আমি মানে বলতেছিলাম যে আপনি যদি 1 ঘন্টার ক্যান্ডেলও যান, আপনি কিন্তু দেখবেন যে মার্কেটের যে স্ট্রাকচারটা শিফট হয়েছে পরে কিন্তু বস ক্রিয়েট হয় নাই, এখনো 2-3টা বস ক্রিয়েট হওয়া পর্যন্ত মনে করেন যে মার্কেট তো মানে যতটুকু আমরা শিখছি ওই অনুযায়ী মার্কেট ওই ট্রেন্ডটাই ফলো করবে। যেমন মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে, এখন ডাউন ট্রেন্ডে এটা যাওয়ার সম্ভাবনা আছে, মানে আমি বলতেছি না যে এইভাবেই যাবে ভাই 100%, ঠিক আছে। এখানে মার্কেট অ্যাকর্ডিং টু এখানে একটা মার্কেট আমি 1 মিনিট বলি আপনাকে, ডিস্টার্ব করলাম। আপনি এখানে আপনি এখানে মার্কেট কিন্তু হেড ক্রিয়েট করছে। আমি যদি এভাবে দেখি যেভাবে বাই এখন যেখানে আছে এখানে একটা হেড ক্রিয়েট করছে, হেড বলতে হলো মাথা, মার্কেট একটা মাথা ক্রিয়েট করছে এখানে, ঠিক আছে। দেখেন 2 সাইডে 2টা কান আছে। তো এরকম যখন আপনার এই প্যাটার্ন চলে আসে, চার্ট প্যাটার্ন যখন এরকম আসে মার্কেট ডাউনে যায়। এটা আমার যে স্যারের কাছ থেকে আমি শিখছি ভাই। আমি ভাই এই মাথাটা বুঝলাম না ভাই, কি কইলেন ভাই, এটা কোন মাথা ভাই? এটা চার্ট প্যাটার্ন বলে, ঠিক আছে। এখানে একটা হেড ক্রিয়েট করছে, আচ্ছা হাত আছে, এখানে একটা হাত আছে, মাঝখানে একটা মাথা আছে, দেখেন এদিক দিয়ে একটা এদিক দিয়ে একটা, ঠিক আছে। সো এটা আপনার হেড ক্রিয়েট করে। আমরা যখন স্যারের কাছে কোর্স করতাম তখন স্যার আমাদেরকে দেখাইছিল এটাকে বলে হেড। যখন মার্কেট হেড ক্রিয়েট করে, হেড মানে কি উপরে, সবার উপরে। তো যখন মার্কেট উপরে থেকে সেখান থেকে সেলিং আসবে, অবশ্যই কিছু হলেও আসবে, আমরা ডিজার্ভ করি। তো এখানে একটা হেড ক্রিয়েট করছে, তো এখান থেকে আমরা সেলিং আশা করতেই পারি, আপনারটা রাইট, ঠিক আছে। আচ্ছা ভাই আমি হেডটা বুঝি না ভাই, আমার পরে একটু বুঝাই দেন, ঠিক আছে। আপনি বুঝেন নাই, ভালো কথা। এখানে আমাদের না ভাই আমি হেড 1,24,000 কোন ক্যান্ডেলস্টিকের কনফার্মেশনে যে আপনি হেডটা বানাইলেন এটা আমি বুঝি নাই ভাই। ওইটা এখানে কিন্তু দেখেন সাদিক ভাই মাথা বলে দিন শেয়ার দেন সাদিক ভাই। আচ্ছা আমি পরে এটা বলতেছি, সমস্যা আপনারা শেষ করার পরে আমি বলতেছি, আমি স্ক্রিন শেয়ার দেব দেখাইতেছি। আচ্ছা যাই হোক, আমরা একটা নতুন একটা জায়গায় যে আমরা একটা এই করি, ইভেন্ট বলে প্রেডিকশন করি। প্রেডিকশন করবেন ভাই? না আমি ভাই বিটকয়েনের এটা কিছু একটা করতে হবে। এটা বাই আপনাকে এটা আমাদের সিলেক্ট করতে হবে আগে।
এটা কি বাই নিব না সেল নিব, এটা সিলেক্ট করতে হবে আগে। ভাই যেই জায়গায় যদি আমরা একটা লস খাই ওইটার ওই জায়গা থেকে মনে করেন যে জিত দেয় এত মনে করেন যে ট্রেড করা যাবে না ভাই, বুঝেন না? না না ওই আমি জায়গাটা তো ওটা মনে করেন বলি না, যেটা লস লস সেটা ভুলা যায়। হ্যাঁ ওটা তো মানতে হ্যাঁ, হবে। সাইদুর রহমান এখন ভাই, কথা হচ্ছে যে বিটকয়েন চেঞ্জ করেন, বিটকয়েন চেঞ্জ করেন, আমরা অন্য একটা পেয়ে যাবো। আচ্ছা আচ্ছা লাস্ট আচ্ছা মুন্না ভাই, আমরা হ্যাঁ ভাই। এখানে চোখ করছে, হুম। হ্যাঁ আমি আর আপনি আমাদের দুজনের অ্যানালাইসিস এখানে শেয়ার করি। এখানে হ্যাঁ, চোখ করছে, হ্যাঁ। এখানে একটা বস, হুম। এন্ড এখানে কিন্তু এ সুইন্টার ব্রেক করছে না, হুম। তাহলে এখানে দুইটা বস, হ্যাঁ ভাই। একটা দুইটা হইছে না বস? হুম। হ্যাঁ এবার মার্কেটে দুইটা বস হইছে, মার্কেট এই জায়গাটায় আসি ম্যানিপুলেশন করতেছে। এখন হ্যাঁ ভাই ভাই, এই আপনি জায়গাটা- আমাদের বলবেন, আপনি আমারও বলবেন ভাই কেমনে ম্যানিপুলেশন করতেছে। মার্কেট দেখেন নিচে আসছে, এখানে অনেকগুলা রিজেকশন ক্যান্ডেল, কিন্তু মার্কেট আপ যায় নাই। হুম। আবার আসছে, আবার রিজেকশন ক্যান্ডেল, মার্কেট আপে যায় নাই, কিন্তু আচ্ছা, এই সেম পূর্বে- জায়গাতে আবার আচ্ছা রিজেকশন। ভাই এর থেকে আপনার পূর্বে জানতো দেখি ওইখানে কোনো সাপোর্ট লেভেল আছে কিনা এখানে? না ভাই এখানে কিছু নাই। দেখেন, এই যে support অবশ্যই এখানে একটা আছে, ফেয়ার এখানে- ভ্যালু, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, তাও এটা এই জায়গাটা ইউজ হয়ে আপনি গেছে। এখানে একটা সাপোর্ট One hour রাখেন না, এখানে একটা সাপোর্ট নেন না। ওই দাঁড়ান যে আমি একটু line 30 নেন। মিনিট ক্যান্ডেলে দেখি। হ্যাঁ, একটা সাপোর্ট দেখেন তো আছে কিনা। সাপোর্ট তো অবশ্যই আছে এখানে, না হলে এরকম তো হওয়ার কথা না। সাপোর্ট নয়তো রেজিস্ট্যান্স অবশ্যই আছে এখানে। ভাই এই জায়গাটায় একটা আপনার সাপোর্ট পাবেন। যেমন আপনি যদি 7 তারিখের যান, 7 তারিখের কিন্তু দেখবেন যে এই জায়গাটা হালকা একটা সাপোর্ট আছে। এই জায়গায় কিন্তু একটা অর্ডার ব্লকও ক্রিয়েট হয়েছে, দেখেন। সেটা তো নিচে হ্যাঁ, এখানে এই আপনার- জায়গায়। এখানে মার্কেট দেখেন দুইবার রিঅ্যাকশন দিছে, দেখছেন উপরে, এখান থেকে মার্কেট দুইবার রিঅ্যাকশন দিয়ে উপরে গেছে। আবার অর্ডার এখানে ব্লক আপনার- হচ্ছে এটা। হ্যাঁ, এখানে অর্ডার ব্লক আছে, এখানে দুইবার রিঅ্যাকশন দিছে, এটাতে আবার পূর্বেও দেখেন এখানে রিঅ্যাকশন দিছে, এর পূর্বেও রিঅ্যাকশন দিছে, ভাই অনেক আছে এখানে, এই কারণে মার্কেট নিচে যেতেছে না। ঠিক আছে, দেখেন এর পিছনে অনেক আছে। মার্কেটে কিন্তু অলরেডি দুইটা বস হইছে ভাই। দুইটা বস হয়েছে ভাই। তো হইছে, এখন হ্যাঁ। এখন এই যে দেখেন দুইটা বস হওয়ার পরেই কিন্তু এই যে দেখেন এই জায়গাটায় যে আপনার সাপোর্ট আছে, অর্ডার ব্লক আছে, এই কারণে কিন্তু এই জায়গাটাতে মনে করেন যে প্রেসার ক্রিয়েট করতেছে। হ্যাঁ। এরপরে যে আচ্ছা, ভাই এখানে এই একটা- জায়গাটাতে মনে করেন যে নিচে যাইবো না উপরে যাইবো ভাই, এটা এখানে মনে করেন যে ফিবোনাচি- কনফার্মেশন না পাওয়া পর্যন্ত। ড্র করেন তো। ভাই ফিবোনাচি ড্র করেন তো। ভাই ফিবোনাচি যদি আপনি ড্র করেন এই লেভেলে, ভাই ফিবোনাচি কি আমি এই পুরো বাইন্ডটা ড্র করব? ভাই নিচ পুরো থেকে বাইংটা উপরে থেকে করবেন। ভাই, পুরো ভাই, পুরো ভাই, নিচের বাইংটা থেকে। উপরে করবেন, নিচ থেকে উপরে করবেন, বাইং থেকে, হ্যাঁ। নিচ থেকে উপরে করবেন, ওই নিচে একবারে নিচের লেভেল যেটা আছে, হ্যাঁ 1,12,000 যেটা, হ্যাঁ এখান থেকে, হ্যাঁ উপরে করেন দেখে এখানে। মার্কেট 0.7 এ ঢুকতেছে। 0.786 এ আছে, হ্যাঁ। 7 এ 618 ঢুকছে অলরেডি। হ্যাঁ মার্কেট ভাই মার্কেট এখন বুঝাচ্ছে 618 থেকে মার্কেট রিটেস্ট নেবে, ঠিক আছে, আমার যেটা ধারণা। 618 তো ব্রেকই করে ফেলছে ভাই। সেটাই তো বললাম, এখান থেকে আপনার মার্কেট রিটেস্ট নেবে। এখন আছে মার্কেট 0.07 এর দিকে আছে মার্কেট। হ্যাঁ তো ভাই আমরা কি এখান থেকে বাইং খুঁজতে পারি না মুন্না ভাই? ভাই বাইং খুঁজতে পারেন ভাই, এখন যদি আপনারা স্ক্যাল্পিং করে থাকেন তাহলে ভাই খুঁজতে পারেন, কিন্তু এখন ভাই আমি তো ভাই স্ক্যাল্পিং করি না। আমি যেমন মনে করেন যে ভাই 1 ঘন্টার ক্যান্ডেল, আধা ঘন্টার ক্যান্ডেল দেখা মনে করেন যে আমি মানে ট্রেড নেই দিনে একটা বাদ। হ্যাঁ ভাই, হ্যাঁ। মনে হয় আপনার মাইকে সমস্যা। আমার মাইকে সমস্যা। হ্যাঁ কথা আটকে আসে, কথা আটকে আসে। এই 15 মিনিট আছে আর। আচ্ছা শেষ হলে আবার একটা জিয়াদ ভাই আছে ভাই, থাকলে কথা বলেন তো ভাই। আসি ভাই। ভাই আপনার লিংকটা দেন। জিয়াদ ভাই কই ছিল ওই সময়?